এসে আমাকে বোকা বানিয়ে দিল। তুমি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে চামা। কি বলতে চাও বলো। কাকিনো আমার হিসু পেয়েছে, চলো আমরা একসঙ্গে যাই। ক্লাসের সব থেকে ফেমাস ছেলে তো আমি হব, দেখে নিও। অন্তত ওয়াশরুমে তো তুমি একা যেতেই পারো চামা। তুমি আমার বন্ধু তো, আর বন্ধুরা সব সময় একসঙ্গে থাকে। কাকিনোকে আমার ভীষণ ভালো লাগে, ও সবার সাথে কত ভালোভাবে কথা বলে। হ্যাঁ ঠিক বলেছো, এরা সব আমাদের ক্লাসের মেয়েরা না? জানি না ফিস ফিস। না, আমার তো ওই বিম্বকে খুব ভালো লাগে। এতে কিন্তু শুধু গার্লসরাই ভোট দিতে পারবে। মজা হবে। ক্লাসে সব ছেলের নাম নিল, কিন্তু একবারও আমার নাম নিল না। হ্যাঁ, এবারে শান্তি পেলাম। কাকিনো এই মেয়েগুলো সবসময় ফালতু টপিক নিয়ে কথা বলে। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো। ভোটিং এ জানি না আমি কত নম্বরে থাকবো। এই সমস্ত বেকার কথা একদম কান দেওয়া উচিত না। একদম ঠিক। আমায় কিছু একটা করতে হবে। ওই মেয়েগুলোর কাছে আমাকেও ফেমাস হতে হবে। আমি ক্লাসের মধ্যে সব থেকে ফেমাস হতে চাই, আর আমি ফেমাস হয়েই ছাড়বো। আমি জিতবো, আমি জিতবো। ইয়োসাকি হিরিকো, এখানে এসে বোর্ডে এই অঙ্কটা সলভ করে দেখাও। হ্যাঁ স্যার। তুমি কি কচ্ছপ চড়তে চাও? হ্যাঁ চলো। আরে লজ্জা পেও না, চলো চলো চলো। দাঁড়াও, আমার ভয় করছে। ভয় পেও না, আমি তোমাকে বোর্ড পর্যন্ত একদম সাবধানে পৌঁছে দেব। জামা, এসব তুমি কি করছো? আমি একজন জেন্টলম্যানের মতো সবার সাহায্য করছি, আর কিছুই না। জামা হঠাৎ এরকম অদ্ভুত বিহেভ করছে কেন? আসলে ব্যাপারটা হলো গার্লসরা বয়েজদের ভোটিং করবে সেটা জানতে পেরে গেছে। জামা, এইসব দুষ্টুমি কেন করছো তুমি? এটা ক্লাস, কোনো পার্ক না। তুমি এটা কি করছো? দাঁড়াও। পেন্সিল দিয়ে কান পরিষ্কার করলে কানটা নষ্ট হয়ে যাবে। দাঁড়াও, আমি পরিষ্কার করে দিচ্ছি। শুরু লাগছে। চলো, এবারে তোমার নাকটাও পরিষ্কার করে দিই। পাথরে একটু হোঁচট খেয়েছিলাম। তোমার তো অনেকটা কেটে গেছে। যদি আমি সময় মতো না আসতাম তাহলে তোমাকে হসপিটালে যেতে হতো। দেখো, আমি খুব ভালো করে ব্যান্ডেজ বেঁধে দিয়েছি। আমাকে মামি বানিয়ে দিয়েছো জামা। যখন আছে ওবো জামা, তখন কিসের ভয় পাওয়া? কি করছো? আমি তোমায় দোলনা দুলিয়ে দেব? না, আমাকে পড়াশোনা করতে হবে জামা। আরে আরে, লজ্জা পাচ্ছ কেন? আমি তোমায় দুলিয়ে দিচ্ছি, কিন্তু আমি কেন পাচ্ছি না? তুমি আজ টিফিনে কি খেয়েছো আমায় বলো। দাঁড়াও, আমি ধরছি। সরে যাও আমার সামনে থেকে। দাঁড়াও, আমি ধরছি। সবাই গুড বাই। কিছু একটা গন্ডগোল অবশ্যই আছে। কি? মেয়েদের কাছে ফেমাস হওয়াটা কতটা কঠিন। জামা সবসময় কচ্ছপদের পিঠে চড়ে ঘোরে, কচ্ছপগুলোকে দেখেই খারাপ লাগে। ও এই ব্যাপার, আমি তো এটা কখনো আগে ভেবেই দেখিনি। সব কষ্টের বোঝা আমি বইব। আরে এত বড় বংশের ছেলে, আর দেখো কিভাবে কচ্ছপগুলোকে বই নিয়ে যাচ্ছে। না, আমি তোমাদের উপর চড়বো না, তোমরা আমার উপর চড়বে। আমি সোজা যাচ্ছি, তোমরা আমার পিছনে এসো। দাঁড়াও, কি?
এই যে চামা, তোমার মতলবটা কি বলো তো? তুমি ক্লাসের মেয়েদের হঠাৎ এত খুশি করতে চাইছো কেন? না না, এরকম কোনো ব্যাপার না। আমি এই পপুলারিটি ভোটিং নিয়ে একেবারেই ভাবছি না। কি সত্যি। বললে? পপুলারিটি ভোটিং? এর মানেটা কি? শুধু একটা ছোট্ট ব্যাপার। ক্লাসের সব মেয়েরা ঠিক করতে চলেছে যে ক্লাসের সবথেকে ফেমাস ছেলে কে। কি বললে? এটা যদি সত্যি হয় তাহলে এই কম্পিটিশন আমিই জিতবো। আমি হব ক্লাসের পপুলার ছেলে। হ্যাঁ, আমি বিনবো অনেক উঁচু আর নামি বংশের ছেলে। আমি হার মানবো না, বুঝেছো? তোমরা এইসব কি করছো? এই জন্য তোমরা আগুন লাগিও না। কি বললে? পপুলারিটি ভোটিং? হ্যাঁ বাবা। এটা তো হ্যামবার্গার। হ্যাঁ একদম, এই হ্যামবার্গার খুবই ফেমাস। সব বাচ্চারা খুব ভালো খায়, সেই জন্যই এত বিক্রি হয়। হ্যাঁ? যদি এই হ্যামবার্গার ফেমাস না হতো তাহলে এটা আমাদের টেবিলে থাকতো না। তুমি কি এই হ্যামবার্গারের মতো ফেমাস হতে চাও না? যদি ফেমাস হতে চাও তো মহান হতে হবে। আমি তোমার কথা বুঝতে পেরেছি বাবা। তুমি চাইছো আমি হ্যামবার্গারের মতো হয়ে যাই। হ্যাঁ সোনা, একদম ঠিক ধরেছো। আমি হ্যামবার্গারের মতো টেস্টি হয়েই ছাড়বো। মুখের মধ্যে দিলেই একেবারে গলে যায়। আমি সবার মধ্যে ফেমাস হব। আমি জিতবো। এটা এইভাবে জয়েন করলে ডায়াগ্রামটা এই রকম হয়ে যাবে। চলো হামলা করি। সুযোগের সদ্ব্যবহার আমিই করব। তোমারই রেজার, তাই না? থ্যাংক ইউ সো মাচ ফুক্রোকোজি। আরে এটা কি? এই গিফটটা তোমায় মন থেকে দিলাম আমি। এই গন্ধটা তোমার দারুণ পছন্দের। দামি আর বড় ব্র্যান্ডের পারফিউম এটা। শুক্রকুজি এবার জেতার জন্য মেয়েদের সাথে বন্ধুত্ব করতে গেছে। আচ্ছা, এখানে এসব ড্রামা চলছে। ও নো, আমি আমার ইরেজার ফেলে দিয়েছি। তুমি ডাকলে আর বিম্বো টাইজর চলে এলো। থ্যাংক ইউ সো মাচ। আমি মন থেকে তোমার জন্য এটা এনেছি। আমি ক্লাসরুমে ফেলে দেওয়া সব ইরেজার গুলোকে নিয়ে একটা বড় ইরেজার বানিয়েছি। এটা আমার নিজস্ব ব্র্যান্ড। আমি খুব পরিশ্রম করে বানিয়েছি। এর মধ্যে একটু চুল আর চাল ডালও পাবে। এইসব কি? এই বিম্বো শুরু করে দিল। আমি এই দুজনের কাছে কিছুতেই হারবো না। আচ্ছা শোনো না, তুমি এই সস্তার ইরেজার ব্যবহার করো না। দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। পৃথিবীর সবথেকে বেস্ট ইরেজার। এটা একজন ফেমাস আর্টিস্ট বানিয়েছেন। এটা সবথেকে দামি আর সুগন্ধযুক্ত। দেখো কি সুন্দর ইরেজ হচ্ছে, তাই না? খিচিক খিচিক খিচিক। এটা আমার তরফ থেকে সুন্দর ফুল ক্লাসের সমস্ত সুন্দর মেয়েদের জন্য। এটা তোমার জন্য। এটা তোমার জন্য। এটা তোমার জন্য। সময়ও। এটা কিসের জন্য? যাতে টিফিন খাওয়ার সময় এর সুন্দর গন্ধ তোমার মন ভালো করে দেয়। এগুলো একটু বেশি হচ্ছে এবার। এখনই মজা দেখাচ্ছি। কোকি আন্টি, এক্ষুনি চলে এসো। এক্ষুনি আসছি চামা বাবা, আসছি। আমি ভেবে নিয়েছি আমি স্যুপের সাথে সবাইকে গ্রিন টি টফি ফ্রিতে দেব। এই নাও তোমার জন্য। আমার পক্ষ থেকে ক্লাসের সব মেয়েদের এটা উপহার। হেলদি স্যুপ খাও আর তার সাথে গ্রিন টি টফিও খাও। বাজে উপহার। এরকম বিবাহ উপহার আসে না। হেলদি খাবার খাওয়া কবে শিখবে? আমার স্যুপ না, নুডলস খাবার ইচ্ছে ছিল। নুডলস দিয়েছে। যখন আমি আছি তখন তোমার এত চিন্তার কোনো দরকার নেই। আমি গরিব কিন্তু উঁচু বংশে। আমি পুরো স্যুপটা খেয়ে নেবো আর নুডলসটা ছেড়ে দেবো তোমার জন্য। দেখো আমি নুডলস থেকে পুরো স্যুপটা চুষে নিলাম। শুধু নুডলস পড়ে আছে এখন। শুনেছো তোমরা? কালকে মেয়েরা ভোট দিয়ে ডিসাইড করবে সবথেকে পপুলার ছেলে কে। ওরা ঠিক করবে যে ছেলেদের মধ্যে কে সবচেয়ে বেশি পপুলার। কি বলেছো? আচ্ছা, এই জন্যই চামার ফুকরোকোজি অদ্ভুত বিহেভ করছে। আমি পপুলার হতে চাই, আমি পপুলার হতে চাই। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব ক্লান্ত। হাতটা টিপে দিই। এসো না, আমি তোমাকে বসিয়ে দিচ্ছি। এ না, তোমার জন্য পিল্লো। দাও, আমি তোমার ব্যাগটা তুলছি। খুব ভারী, তাই না?
সবাই জানতে পেরে গেছে কাল কি হতে চলেছে। আমি কিন্তু জিতবো।